তোমাদের মধ্যে গেন্ডু কুমার দান্ডুয়া কে আছো ভেতরে চলে যাও। গেন্ডু কুমার দান্ডুয়া আমি স্যার। যাও ভেতরে যাও, বেস্ট অফ লাক। জুনাই কামিন স্যার। জুনাই কামিন স্যার? ওটা আবার কি বলছেন? ওটা হবে মে আই কামিন স্যার। স্যার কাল মে মাস শেষ হয়ে গেছে, আজ থেকে জুন মাস স্টার্ট হলো, তাই জুনাই কামিন স্যার হবে না? বেশি কথা না বলে চুপচাপ বসো। সিগারেটের গন্ধ লাগছে, আপনি কি সিগারেট খেয়ে এসেছেন? হ্যাঁ স্যার, ওই মাঝে সাঝে একটু একটু খাই আর কি। সিগারেট খান কেন জানেন না? সিগারেট খেলে আয়ু কমে যায়। স্যার কি করলে আয়ু বাড়ে? বেশি বেশি হাসলে আয়ু বাড়ে। তাহলে স্যার আমি আজ থেকে হাসতে হাসতে সিগারেট খাবো। আপনি বেরোন, সিগারেট খেলে আমাদের কোম্পানিতে তার কোনো চাকরি নেই। আপনি বেরোন। স্যার আর কোনোদিন খাবো না, প্রমিস স্যার। আচ্ছা আচ্ছা, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন? স্যার সামান্য একটা নাইট গার্ডের চাকরির জন্য ইংরেজিতে কথা বলা জানতে হবে? হ্যাঁ, ইংরেজি জানতে হবে। কেন স্যার, চোর ডাকাত কি আমেরিকা ইংল্যান্ড থেকে আসবে? আপনি তো দেখছি খুব পাকা। বলুন তো, ফুটবল ছেলে না মেয়ে? আমার মনে হয় ফুটবল মেয়ে স্যার। কেন ফুটবলকে তোমার মেয়ে মনে হয় কেন? স্যার একটা ফুটবলের পেছনে অতগুলো ছেলে মিলে দৌড়াদৌড়ি করে, তাহলে ফুটবল মেয়ে হলো না? আপনি তো দেখছি একটা বিশ্ব পাকা। আপনাকে লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, যদি বলতে পারেন তাহলে আপনার চাকরি একদম পাক্কা। সত্যি স্যার? আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলে চাকরি পাক্কা আমার? একদম প্রমিস, চাকরি পাকা। বলুন তো, ডিম আগে না মুরগি আগে? স্যার মুরগি আগে। কেন মুরগি আগে কেন? আর কোনো প্রশ্নের উত্তর আমি দেব না স্যার, আপনি বলেছিলেন এটাই লাস্ট প্রশ্ন, আর লাস্ট প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি, তার মানে আমার চাকরি একদম পাক্কা। যাই বাড়িতে যাই সুখবরটা দিয়ে আসি। হ্যাঁ, এই নেক্সট কে আছে পাঠিয়ে দাও। স্যার ভেতরে আইতে পারি? আসুন আসুন, বসুন। আপনার ইন্টারভিউ ডেট তো গতকাল ছিল, গতকাল আসেননি কেন আপনি? স্যার গতকালকে আইফোন কিনতে শহরে গেছিলাম, তাই আসতে পারিনি। ও, আইফোন কিনতে শহরে গেছিলেন? দেখি তো আইফোনটা। এই দেখেন স্যার। ধুর, ওটা তো একটা নর্মাল ফোন, ওটা তো আইফোন না। তুমি যে বললে আইফোন কিনতে গেছিলে। হ্যাঁ স্যার, আইফোন কিনতেই গেছিলাম। আই মানে আমি, ফোন কিনতে গেছিলাম, তাহলে আইফোন কিনতে যাওয়া হলো না? বাবা রে, তুমি তো দেখছি একটা বিশ্ব পাকা। তুমি এই নাইট গার্ডের চাকরিটা করতে পারবে? পারবো মানে অবশ্যই পারবো স্যার। তুমি চোর ডাকাত ধরতে পারবে? পারবো মানে অবশ্যই পারবো স্যার। চোর ডাকাতরা কিন্তু অনেক বদমাশ হয়। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো চোর ডাকাত যদি আমার সাথে বেশি তিরিং বিরিং করে, তাহলে তাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। তোমাকে আমি বুঝে গেছি, তুমি মানে মানে এখান থেকে এখন কেটে পড়ো। রামু, আর কেউ থাকলে তাকে পাঠিয়ে দাও। মে আই কামিন স্যার? কামিন কামিন। তোমার নাম কি? আমার নাম সব্যসাচী বিশ্বাস। ইংরেজিতে বলো। আমার নাম সব্যসাচী বিশ্বাস। বাপ রে বাপ, এ আবার কেমন ইংরেজি রে বাবা। তোমার বাড়ি কোথায়? ক্ষেত্র দীক্ষিত নগর স্যার। ক্ষেত্র দীক্ষিত নগর ইংরেজিতে বানান করো তো। না মানে স্যার, এখন আমরা টাকিতে নতুন বাড়ি করেছি, ওখানেই থাকি এখন। শোনো, আমাদের কোম্পানিতে কাজ করতে গেলে তোমাকে কিন্তু খুব হিসেবি হতে হবে, মানে কোনো কিছুর অপচয় করা যাবে না। স্যার আমি কিন্তু খুবই হিসেবি ছেলে। তোমাকে নিয়ে একটা পরীক্ষা করি, দেখি তুমি কত বড় হিসেবি। ধরো তোমার খুব গরম লেগেছে, তো একটি ঘরে ফ্যান আছে আর একটি ঘরে এসি আছে, তুমি কোন ঘরে গিয়ে বসবে? স্যার আমি ফ্যানের ঘরে গিয়ে ফ্যানের নিচে বসবো। তাতেও যদি তোমার গরম না কমে? স্যার তখন আমি সুইচ টিপে ফ্যানটা চালাবো। তুমি তো দেখছি শুধু হিসেবেই নাও, তুমি একটা হিসেবি রত্ন। থ্যাংক ইউ স্যার, তাহলে চাকরিটা আমার পাকা তো? বেশ, তোমাকে আরেকটা হিসেবির প্রশ্ন করছি, তুমি যদি এর সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি একদম পাকা। ধরো তুমি অফিসে আছো আর তখন অফিসে আগুন লেগে গেছে, তখন তুমি কি করবে? স্যার আমি তখন অফিসের ফোন থেকে ফায়ার ব্রিগেডকে মিস কল দেবো। তুমি এতদিন কোথায় ছিলে গুরু? তোমার চাকরিটা একদম পাকা। তুমি কালকে কেন, তুমি আজকেই এখনই চাকরিতে জয়েন করো। তোমার মতোই তো গুরুদেব আমি এতদিন চাইছিলাম। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন। হাসতে থাকুন আর সুস্থ থাকুন, যত হাসবেন ততই সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন।